ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুভাষ কাপুর পরিচালিত, অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি জলি এলএলবি পার্ট 3। তো সেটারই কিন্তু টিজার ড্রপ করা হয়েছে। তো টিজারটা আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, জলি এলএলবি এই ফ্র্যাঞ্চাইজি দর্শকের কতটুকু জনপ্রিয় সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেখানেই কিন্তু এই আরশাদ ওয়ারসি মানে প্রথম জলি এলএলবি এবং সেকেন্ড জলি এলএলবি অক্ষয় কুমার এই দুইটা ক্যারেক্টারকে ফেরানো হয়েছে, তার সঙ্গে সৌরভ শুক্লা যিনি জাজ হিসাবে কিন্তু আছেন। তো এর থেকে আসলে বেশি কিছু আপনার দরকার নেই বা কোনো দর্শকই এর থেকে বেশি কিছু চাইবে না। তো সত্যি বলতে এই টিজারটা যে তারা ড্রপ করছে, টিজারটাতে পুরো টিজার কমেডি দিয়ে ভরা ছিল। এখানে সিরিয়াস কোনো মোমেন্ট আমি দেখলাম না বা আমার চোখে পড়লো না। মানে আসলে এই মুভিটার যে গল্প বা মেন পয়েন্ট যেটাকে আমরা বলে থাকি একটা গল্পের, তো সেইরকম কোনো সিরিয়াস যে আসলে কোন সিরিয়াস জিনিসটাকে নিয়ে তারা লড়াই করতেছে বা তাদের ব্যাটেল আমরা দেখব। তো সেই জিনিসটাই কোথাও গিয়ে এই টিজারটাতে আমার যতটুকু মনে হলো মিসিং। পুরো টিজারটাতে মানে কমেডি দিয়ে ভরা ছিল। কমেডির উপর ভিত্তি করে তারা এই টিজারটা ড্রপ করছে। তো টিজারটা সেই অর্থে আমার খুব একটা মানে জমে নাই। তো জলি এলএলবি এই যে ফ্র্যাঞ্চাইজি, তো এর প্রত্যেকটা পার্ট দর্শকের কাছে এত জনপ্রিয় তার কারণ হলো এন্টারটেনমেন্ট। তো আমরা জানি যে এই যে কোর্টরুম ড্রামা, তো এটা না আর বাকি যে কোর্টরুম ড্রামা সিনেমাগুলো হয়ে থাকে বা হয়েছে, তো তার থেকে অনেকটাই অংশে আলাদা। এর প্রধান কারণ এন্টারটেনমেন্ট। তো এখানে মেকার্সরা কিন্তু এন্টারটেনমেন্টকে জোর দিয়েছে, পুরো টিজারটাতে কমেডি ঢুকিয়ে দিয়েছে। এবং যেহেতু পরিচালক এখানে সেম সুভাষ কাপুর, তো তিনি আসলে জানেন যে জলি এলএলবি এই যে ফ্র্যাঞ্চাইজি দর্শক আসলে এখানে কি চায় বা কি রাখলে দর্শক এন্টারটেনমেন্ট হবে, দর্শক মজা পাবে এই সিনেমাটা থেকে। তো তিনি অবশ্যই কিছু না কিছু রাখছেন, যেটা তিনি টিজারটাতে হয়তো বা লুকিয়ে রাখছেন। তবে সিরিয়াস কোনো কিছু অবশ্যই দরকার। এই 2025-এ এসে যখন 2017-তে পার্ট 2 আসছিল, তখন দর্শকের টেস্ট অন্যরকম ছিল। তবে 2025-এ দর্শকের টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তো সেখান থেকে এখানে গল্পটা স্ট্রং হতে হবে। আপনি কমেডি রাখুন যে কমেডিগুলো দর্শককে হাসাতে পারবে, যে কমেডিগুলো দর্শককে এন্টারটেনমেন্ট করবে, সেই কমেডিগুলো রাখুন। এখানে টিজারে যে কমেডি রাখা হয়েছে সত্যি বলতে আমার কাছে জমেনি। আপনি যে মানে হাসবেন একটা টিজার দেখতেছেন যেটা আপনাকে হাসাচ্ছে, সেটা কিন্তু এই টিজারটা করতে পারতেছে না। তবে এই টিজারটাতে একটা সিন আমার খুবই ভালো লাগছে যে আ কোর্টরুমে আসলে হুট করে একটা ছাগল ঢুকে পড়তেছে। তো সেই সিনটা আমার কাছে একটু হাসি পাইছে এবং কমেডিগুলো বেশ ভালো ছিল। একেবারে যে বাজে কমেডি হইছে এরকম কিন্তু না। তবে কমেডি অবশ্যই মজা পাইছি। অক্ষয় কুমার কিংবা সৌরভ শুক্লা তারা যে কমেডি করে সত্যিই প্রশংসনীয়। তো দেখুন, পুরো টিজারটাকে কমেডিতে ভরিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এইভাবে আসলে প্রমোশন করতেছে। তারা যেহেতু ট্রেলার নিয়ে আসে নাই, ট্রেলার আসলে আমরা গল্প সম্পর্কে আরো কিছু বুঝতে পারবো এবং হয়তোবা সিরিয়াস কোনো কিছু তারা টিজারটাতে রাখতে চায়নি। আ তো সেইভাবেই হয়তোবা টিজারটাকে ডিজাইন করা হইছে তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি। তো দেখা যাক আসলে ট্রেলার আসলে আমরা গল্প সম্পর্কে যখন আরো বুঝতে পারবো তখন আ আসল খেলাটা ধরা পড়বে। তো দেখা যাক আসলে সিনেমাটা কেমন হয়। আমার তো আশা আছে যে ভালো কিছু হবে। এইসব কমেডি অবশ্যই আমরা দেখে ফেলেছি, যার কারণে সেই রকমের এনজয় কিন্তু এই কমেডিগুলো থেকে আমরা করতে পারতেছি না। বর্তমান যেহেতু রিলসের যুগ, রিলসে কিন্তু প্রচুর কমেডি আমরা দেখতে পাই বা সবাই দেখে ফেলেছে। তো সেখান থেকে বলতে গেলে এই ধরনের কমেডি কোথাও গিয়ে দর্শক আর হাসে না। তো টিজারটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু ছিল না। কোনো সিরিয়াস কোনো কিছু কিন্তু সেভাবে আমি চোখে পড়ে নাই আমার। দেখা যাক ট্রেলারটা আসলেই বুঝতে পারবো যে ট্রেলারটা কেমন হবে। তো অবশ্যই এই টিজারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।